হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সো এটা হলো গিয়ে আমাদের রোজার প্রথম ব্লগ। আর আজকে হলো গিয়ে একটা স্পেশাল জিনিস দেখাবো। আজকে হলো গিয়ে প্রত্যেকটা মোরগ মুরগি মানে কয়েকটা বাদে সবগুলোই আমি ছাদে ছাড়া হয়েছে। আর আমাদের এই যে ছাদের কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। মানে একটু খারাপ দেখাইতেছে, কারণ হলো গিয়ে আমাদের কাজটা প্রপারলি কমপ্লিট হয় নাই। আমরা আরও বেটার করার চেষ্টা করব। আর এখন হলো গিয়া আপনাদেরকে দেখাবো যে কী কী ছাড়া হয়েছে আর কেমন লাগতেছে আমাদের ছাদটা। লেটস গো। সো গাইজ, আপনারা যারা যারা জানেন যে হলো গিয়া আমি হলো গিয়া এখন কিন্তু আমি অনেক দিন ধরে আমি কোনো মুরগি কিনতেছি না। অবশ্যই আমি আমার এই কয়েকটা মোরগও বেঁচে ফেলবো, কারণ মোরগ প্রচুর হয়ে গেছে। আর যেহেতু আমরা এটা এই যে এখানে পালি, এই জায়গাটা দেখতে পাচ্ছেন 4টা মোরগ মুরগি বাদে কিন্তু সব ছাড়া। এখানে পাওয়ার কারণে আমাদের রাত্রেবেলা ওই যে যারা ঘুমায় ওদের ডিস্টার্ব হয়, আমার বাবা মা আমার প্যারেন্টসদের ডিস্টার্ব হয়, বিকজ অফ কারণ অনেক জোরে চিল্লায়, কারণ 7-8টা মোরগ আমার এটা অনেক ডিস্টার্ব করে। তো আমরা এগুলোর আস্তে ধীরে ছাদে শিফট করে ফেলবো। আর আমি চেষ্টা করবো মোরগগুলোকে সেল করে দেওয়ার। আমি রাজহাঁস আনার ট্রাই করবো, ছাদের মধ্যে পালবো। আর এখন কী কী আছে ছাদে ওগুলো আপনার দেখাবো। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন মোরগ মুরগি সব এখানে ছাড়া। এইগুলো হলো গিয়ে একটু ঝামেলা আছে, মোরগগুলো আপাতত একটু ফাইট করে দেখতে পারতেছেন। যদি কিন্তু এটা আমাদের বাড়ির সবচেয়ে পাওয়ারফুল মোরগ, কাদাকনাথ থেকেও পাওয়ারফুল। এটার এটার পায়ের থেকে রক্ত বেরোতেছে গাইস। আমি খেয়াল করলাম মাত্রই, দেখেন এই যে রক্ত এটার পায়ের থেকে বেরোতেছে। এটা বাই এনি চান্স লাফালাফি করতে যায় কাটছে হয়তো বা। আমাদের আসিলটা এদিকে, তারপরে এইটা তো একদম কেমনে তাকায় আছে ক্যামেরার দিকে। এখানে মোরগ তো মারামারি করে, আবার মুরগি মারামারি করে। এই দেখেন মুরগি, এই কালো মুরগিটা সবটিরে ডিস্টার্ব করতেছে। এই মুরগিটার অবস্থা এমনি খারাপ, এটারও ডিস্টার্ব করতেছে বারবার। কিন্তু আমাদের হাঁসগুলো সবচেয়ে আলাদা, ওগুলো একদম চিপায় বৈশা থাকে। আমার এই মারামারি এই মুরগিটা সবটিরে মারতেছে দেখতেছি। আস্তে ধীরে ওদের বন্ডিং হয়ে যাবে। আর আমাদের সাদা মোরগটা মাশাআল্লাহ এটা ওইদিকে সব মোরগের সাইডে। এটা মনে হয় মারামারি অ্যাভয়েড করে, এর জন্য একদম সাইডে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছাদটা কিন্তু ভরা লাগতেছে পুরো মুরগি দিয়ে, বিকজ অফ প্রায় সব মুরগি ছাড়া হয়েছে। দেশি মুরগি 4টা ছাড়িয়ে নেই, কারণ দেশি মুরগি আপনারা জানেন যারা উড়া যায়, মোরগ কিন্তু ডাকাডাকি শুরু করে দিছে। ওই সাদা মোরগটা এতক্ষণ মারতেছিল না, কিন্তু হঠাৎ এটার উপরে অ্যাটাক করছে। ওই দেখেন কেমন করতেছে। হ্যাঁ, সব মোরগরে দেখি তাড়াইতেছে এটা। আসলে কি এটা নখগুলার অবস্থা প্রচুর খারাপ। এই কি করতেছে মুরগিগুলা, আসলে কি আর বলবো। এখানে গিয়ে আমরা একটু আগে খাবার পানি সব দেওয়া হয়েছে, দেখতে পারতেছেন। এটা কিন্তু এই যে হাঁসের খাবার ওরা খাইছে, এখান থেকে পানি খাইছে। আর হাঁসগুলা প্রচুর ভয় পায়, হাঁসগুলা মুরগিরা তো ভয় পায়, আমাদেরও ভয় পায়। আর এগুলো হলো গিয়ে এইদিকে আছে এখানে। আমার কিন্তু এটা এখন উঁচা করা হয় না, এটার জন্য আমার মাথা অনেক প্রবলেম হয়। এখানে যখন ঢুকি অনেক প্রবলেম হয়। উঁচা তো একটু এটা একটু উঁচা হলে আমাদের প্রবলেমটা হইতো না। এটা একটু বেশি নিচা। আর এই দিক দিয়ে হলো গিয়ে বাঁধা হয়েছে, তো এটা এর জন্য আরেকটু টাইট হয়ে গেছে এই জিনিসটা। হলো গিয়া সবচেয়ে সুন্দর আজকে বলবেন যে আমার বাড়ির ছাদে সব মোরগ ছাড়া দেখছেন, সব মোরগ মুরগি ছাড়া। আপনারা বলবেন যে আপনাদের কোন মোরগটা অথবা কোন মুরগিটা অনেক সুন্দর লাগছে। অবশ্য সবগুলোর অবস্থা একটু খারাপ, খাঁচার মধ্যে থাকতে এগুলা অনেক নোংরা হয়ে গেছে। আবার পালক এগুলা ভেঙে গেছে, পালক সব এগুলা আশা করি নতুন প্রতিদিন ছাড়লে এগুলা হলো গিয়া পারফেক্ট হয়ে যাবে। কিন্তু এই মোরগটা একটু এখনও অনেক বিউটিফুল লাগতেছে মোরগটারে। আর মোরগগুলার কিন্তু নখ অনেক বড় হয়ে গেছে, এর জন্য মনে হয় ওইটার নখটার থেকে রক্ত বেরোতেছে, কাইটে গেছে। এই আর কি অবস্থা। সো গাইস, আজকে বেশি কিছু বলার ছিল না আর কি, এগুলাই দেখানোর ছিল যে এগুলা মুরগি আমি ছাড়ছি আর কি। আর আমি কিন্তু সামনে আনতেছি রাজহাঁস, যারা আপনাদের বলছি যে ইনশাল্লাহ এটা সামনে এসে পড়বে। সো গাইস, আজকের জন্য একটু কি ভিডিও ভালো লাগলে লাইক করে দেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেন। বাই বাই।